নেতা কর্নেল শফিক সহ আরো অনেক নেতৃবৃন্দ এবং দুঃখিত আমার আর এক প্রিয় বোন আমাদের অত্যন্ত প্রিয় শাকবুর আলীর স্ত্রী সুরে আক্তার কাজুরি সহ আমার সামনে উপবিষ্ট দৌলতপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলাদের সহ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন এবং সবাইকে ঈদ মুবারক। প্রিয় নেতৃবৃন্দ, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ও ৩১ দফা শীর্ষক আজকের আলোচনা সভাতে প্রথমে আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কারণ কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আজকের এই সরকারি পাইলট হাই স্কুল মাঠের এই পুনর্মিলনী এবং ৩১ দফার শীর্ষক আলোচনা সভায় আগত নেতা কর্মীদেরকে তারাগনিয়া থানা মোড়ে আটকে দিয়েছে ৯০ সন্ত্রাসী। আমি নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, বলে যেতে চাই যদি কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট আচরণ আপনারা করে থাকেন, বিএনপির ছদ্মবেশ ধারণ করে বিএনপির নাম অলঙ্কিত করে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো যদি আপনারা কেউ আচরণ করে থাকেন বা ওই পথ যদি কেউ অনুসরণ করার চেষ্টা করে থাকেন, বেশি দূরে যেতে হবে না। 7 মাস আগে হাসিনা বাংলাদেশকে যেমন তার নিজের বাপের সম্পত্তি মনে করে ভুল করেছিল, দৌলতপুরকেও যদি নিজের বাপের সম্পত্তি মনে করেন হাসিনার অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আর আপনারা কেউ যদি রাজনীতিকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন করার চেষ্টা করেন, রাজনীতিকে ব্যবহার করে যদি কেউ অপরের উপরে অত্যাচার জুলুম করার চেষ্টা করেন, আমরা রাজপথে লড়াই করে আন্দোলন করেছি, রাজপথের সৈনিক আমরা, রাজপথের ঠিকানা আমাদের, রাজপথ ছাড়া আমাদের অন্য কোন ঠিকানা নাই। দীর্ঘ 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের যদি জানা না থাকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শরীফুদ্দিন জুয়েলের বায়োগ্রাফি ভালো করে পড়বে। শরীফুদ্দিন জুয়েল দীর্ঘ 17টি বছর ঢাকার রাজপথে আন্দোলন করে 317টি মামলার আসামি হয়েছে। শরীফুদ্দিন জুয়েলকে 45 দিন গুম করে রাখা হয়েছিল। শরীফুদ্দিন জুয়েলকে 3 বার জেলে প্রেরণ করে 19 মাস কারাবন্দী করে রাখা হয়েছিল। শরীফুদ্দিন জুয়েলকে কয়েকবার গুম করার চেষ্টা করা হয়েছিল। শরীফুদ্দিন জুয়েলকে কয়েকবার ক্রস ফায়ারে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। আমি তো বলবো আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটি বোনাস জীবন নিয়ে। 2013 সালে আমি গুম হওয়ার কথা ছিল, 2015 সালে 2016 সালে আমি ক্রস ফায়ারে আমি মারা যাওয়ার কথা ছিল। আজকে আমি একটি বোনাস জীবনে আমি আপনাদের আছি। আজকে আপনারা যদি সে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো যদি রক্ত চক্ষু যদি দেখান, আপনাদের রক্ত চক্ষু কিভাবে নিচে নামাতে হয় আমাদের জানা আছে। সাহস থাকলে
জনপ্রিয়তা দিয়ে আসুন। সাহস থাকলে জনগণকে সম্পৃক্ত নিয়ে আসুন। এই কাপুরুষের মতো থানা মোড়ে আপনি নেতা কর্মীদের আটকিয়ে দেবেন, আমরা হতে দিব না। রাজপথে আন্দোলন করেছি, রাজপথে লড়াই করেছি, র্যাব, পুলিশ, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, বুক চিতিয়ে পালিয়ে বেড়াইনি। আপনাদের মতো অসুস্থতার ভান দেখে হাসপাতালে ভর্তি হয় না। আমাদের নেতা কর্মীদেরকে আপনারা আটকান, এই আপনাদের রাজনৈতিক ভিত্তি। রাজনীতি করতে আসলে জনগণের কাতারে আসুন, আসুন জনপ্রিয়তার প্রমাণ দিন। চ্যালেঞ্জ জানাচ্ছি, এখানে দৌলতপুর উপজেলার বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন। চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদেরকে। 5ই আগস্ট পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার নেতা, আমাদের সবার নেতা, তাই কিনা? কিন্তু তারেক রহমানকে নিয়ে আমরা একটু স্লোগান দিতে পারি? ওই কোন নেতা আছে? আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যার নেতৃত্বে একটি সফল ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, যার সফল নেতৃত্বে শেখ হাসিনা এই পদত্যাগ করে শুধু পদত্যাগ করেননি, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন, ঠিক কিনা? আমরা তো সেই নেতারই কর্মী, তাই কিনা? আমরা 5ই আগস্ট পরে আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির পরিচয় ব্যবহার করে যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তাহলে সে হচ্ছে দুর্বৃত্ত। সে কি? তাহলে দৌলতপুরে যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদেরকে আমরা কি বলবো? তারা কি বিএনপি? তাদের পরিচয়, তারাও হচ্ছে দুর্বৃত্ত। কথাটি মনে রাখবেন। আমরা সবাইকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে লেজ গুটে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার প্রেতাত্মারা, হাসিনার দোসররা এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়নি। গিয়েছে কি? তারা আজকে সমাজের বিভিন্ন জায়গায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ছদ্মবেশ ধারণ করে, তারা গিরগিটির মতো তারা আজকে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে তারা আজকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে আমাদের এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয়তাবাদী আদর্শের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকল সূর্য সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। আপনাদেরকে সজাগ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, বিএনপিতে কোনো হাইব্রিডকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। যদি বিএনপির কোন নেতা হাইব্রিড এবং যারা এতদিন আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল তারা যদি আজকে তাদেরকে যদি প্রশ্রয় দিয়ে থাকে, আমাদের দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদেরকে এখানে বলে দিতে চাই, দৌলতপুরের বুকে এরকম কেউ যদি কোনো হাইব্রিডকে যদি অনুপ্রবেশ করে দেওয়ার যদি সুযোগ দেওয়ার চেষ্টা করে এবং আওয়ামী লীগের দোসরদেরকে যদি পুনর্বাসন করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন। সেগুলো আমরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে জানিয়ে, হাইকমান্ডকে জানিয়ে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে কি রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। সেই 31 দফার মধ্যে আমাদের সেগুলো জানতে হবে, আত্মস্থ করতে হবে এবং সবাইকে বোঝাতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে 31 দফা সম্পর্কে আপনাদেরকে আমি একটু বর্ণনা করতে চাই। গত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে যে একটি সন্ত্রাসের রাজ্য পরিণত করেছিল, বাংলাদেশকে ভারতের নতজানু রাষ্ট্র পরিণত করেছিল, যেখানে মানুষের কোন মৌলিক অধিকার ছিল না, যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতার নামে এদেশের আলেম সমাজের গলা টিপে ধরা হয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। মানুষের ন্যায় বিচার পাওয়ার কোন জায়গা ছিল না এবং যেখানে একটি রাষ্ট্রের মালিকানা থাকবে দেশের জনগণ, সেখানে বাংলাদেশের জনগণকে যেখানে রাষ্ট্রের দাস বানিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা মালিক বলেছিল, সেই কাঠামোগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে রয়েছে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সেই 31 দফার মধ্যে মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার কথা বলা হয়েছে। সেই 31 দফার মধ্যে এদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের গণতন্ত্র চর্চা করতে পারে। 31 দফার মধ্যে মানুষ যেন মুক্ত চিন্তার চর্চা করতে পারে সেই কথা বলা হয়েছে। এবং সেই 31 দফার মধ্যে বলা হয়েছে দেশের সকল বেকার যুবকদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করার আগ পর্যন্ত দেশের বেকারদের, শিক্ষিত বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। 31 দফা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দৌলতপুরের সকলের শিক্ষিত বেকার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি এলাকার জনপ্রতিনিধি হই বা না হই, আমি কথা দিয়ে যাচ্ছি দৌলতপুরের কোন শিক্ষিত বেকার থাকবে না। আমি শরীফুদ্দিন জুয়েল ঘোষণা দিয়ে যাচ্ছি, আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যদি আসে, বিএনপি যদি সরকার গঠন করে, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাদেরকে আমি ইনশাআল্লাহ সরকারি চাকরির ব্যবস্থা করে যাবো ইনশাআল্লাহ। সেই ঘোষণা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো বাংলাদেশকে নিয়ে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে, একটি টাল বাহানা কিন্তু এখনো চলছে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন
আপনারা সেই সংস্কারগুলো করুন। সংস্কার এদেশের মানুষ চাই, এদেশের মানুষের জন্য সংস্কার করা হবে।